চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটরের কক্ষের সামনের বারান্দা থেকে গায়েব হওয়া মামলার নথি শেষ অবধি ভাঙ্গির দোকান থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে নগরের পাথরঘাটার সতীশবাবু লেন থেকে 9 বস্তা নথি সহ রাসেল নামের একজনকে আটকও করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে এসব কাগজ চুরি করে সে ভাঙ্গির দোকানে বিক্রি করেছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় করিডোরে থাকা এসব নথির বস্তায় ছিল হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নথি, যা সম্প্রতি মহানগর পিপি কার্যালয়ের বারান্দা থেকে গায়েব হয়ে যায়। গত 5 জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কোতোয়ালি থানায় জিডি করলে নথির খোঁজে নামে পুলিশ। এ সময় আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আদালত চত্বরের চায়ের দোকানদার রাসেলকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় গত 28 থেকে 30 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে নথিগুলো সরিয়ে নেয় সে। এরপর ভাঙাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করে দেয়। কোর্ট বিল্ডিং এর সিসি ফুটেজ পর্যালোচনা এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা শনাক্ত করি এবং গতকাল রাতে বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হইতে রাসেল নামে একজনকে আমরা আটক করি। উক্ত রাসেলকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে জড়িত থাকার স্বীকার করে। পুলিশ আরও জানায় আদালতের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এগুলোকে সাধারণ কাগজ মনে করে চায়ের দোকানে সরিয়ে নিয়েছিল রাসেল। এরপর সেগুলো ভাঙাড়ি দোকানে বিক্রি করে সে আমাদের কাছে স্বীকার করেছে যে এই সিডি বা কেস ডকেটগুলো কোর্ট বিল্ডিং এর বারান্দায় স্তূপ আকারে দীর্ঘদিন ছিল। সেই এটা অকেজ কাগজ হিসেবে ভেবে নিয়ে ভাঙাড়ির দোকানে কেজি ভাও বিক্রি করেছে। এদিকে এই ঘটনার পর আদালতের পাশাপাশি পুরো আদালতপাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন মহানগর পিপি। বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আসামিকে আদালতে সোপর্দ করলে পরবর্তীতে বোঝা যাবে হোয়াট ইজ হোয়াট, কোনটা আমরা কতটুকু এগিয়ে গেছি। তবে এই মর্মে একটা মামলা হবে। পিপির অফিস থেকে জানানো হয় অফিসের জায়গা না থাকায় গত বছরের এপ্রিলে অফিসের বাইরের বারান্দায় কাগজগুলো রাখা হয়েছিল। তবে সাধারণ মানুষের মত বিষয়টি সরকারি অব্যবস্থাপনা, এর সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত। মনিরা কাজুরি, ৭১।